হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত উত্তোলন করে দোয়া করলেন, ও আল্লাহ, এই মর্যাদাবান উম্মতি মুহাম্মাদীকে শেষ জামানায় যে উম্মতটাকে আপনি পাঠাইবেন, হে আল্লাহ, এই মর্যাদাবান উম্মতটাকে আপনি আমাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে নাকচ করে দিলেন। মুসাকে জানিয়ে দেওয়া হলো, ও মুসা, ওই উম্মত তোমাকে দেওয়া যাবে না। এরপর উম্মতি মুহাম্মাদের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আখির জামানায় যেই উম্মতটাকে তুমি প্রেরণ করবা, ওই উম্মতটাকে তুমি আমাকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে প্রত্যাখ্যান করলেন। এইভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 7 বার দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 বার নাকচ করে দিলেন, হে মুসা, তোমাকে সেই উম্মত দেওয়া যাবে না। যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার আল্লাহর কাছে দোয়া করার পরেও শেষ জামানার উম্মতকে যখন পাইলেন না, তখন আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, তাহলে তুমি আমাকে সেই শেষ নবীর উম্মত হিসেবে কবুল করে নাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের মধ্যে জনবুল কদর একজন নবী এবং রাসূল, এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার যখন দোয়া করে ব্যর্থ হলেন, 8ম বারের সময় আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, শেষ নবীর উম্মত হিসেবে তুমি আমাকেই কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা, তুমি যদি 7 বার শেষ নবীর উম্মতটাকে না চাইয়া শুরুতেই যদি তুমি এই দোয়া করতা, তাহলে আমি তোমার দোয়া কবুল করে নিতাম। তাহলে সম্মানিত হাজিরিন, বুঝেন তাহলে আমাদের মর্যাদা কত, আমাদের সম্মান কত। যেমন ইসরাইলের একজন জলিল কদর নবী এবং রাসূল, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন, তিনি আখিরি জামানার নবীর উম্মত হয়ে আসতে চান, তাহলে বুঝেন এই আখিরি জামানার উম্মতের কত মর্যাদা। কিন্তু আমরা আমাদের মর্যাদা সম্পর্কে গাফেল, আমাদের যে মূল্য কত আমরা এই সম্পর্কে জানি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া সম্পর্কে জানতেন, এই ঘটনা সম্পর্কে জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার আখিরি জামানার উম্মত চাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে দান করেন নাই। কিন্তু 8ম বারের সময় তিনি আল্লাহর কাছে নিজেই দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আমাকে আখিরি জামানার উম্মত হিসেবে কবুল করে নাও। শুরুতে যদি এই দোয়া করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিতেন। কিন্তু শুরুতে এই দোয়া না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন নাই। এই ঘটনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানার কারণে তিনি যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, তখন তিনি আখিরি জামানার উম্মত চান নাই, তিনি সরাসরি আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, তুমি আমাকে আখিরি জামানার উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন, যার কারণে তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন। তিনি শেষ জামানার শেষ সময়ে এই দুনিয়াতে আগমন করবেন। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে যখন আসবেন, তখন তিনি আর নবী হয়ে আসবেন না, আখিরি জামানার উম্মত হিসেবে এই দুনিয়াতে আগমন করবেন। তাহলে বুঝেন সম্মানিত হাজিরিন, আমাদের কত মর্যাদা, আমাদের কত সম্মান।